ভিডিও দেরিতে এসছে তার কারণ হচ্ছে যে আমি একটা অন্য কাজে কাজ করছি। হ্যাঁ ভাই, একসাথে প্রচুর চ্যানেল সামলাতে হয়, ভিআইপি মানুষ বলেও কথা। কিন্তু হ্যাঁ, আমরা যে শুধু রেজাল্ট বা হাইলাইট দেবো তাই নয়, আমরা সমালোচনাও করব। কারণ আজকে যেটা হয়েছে, সত্যি বলতে গেলে ভিন্স পিকম্যান পেট ম্যাকাবি শোতে গিয়ে বলেছিল যে আমি অডিয়েন্সের শুনি, অডিয়েন্স যেটা চায় আমি সেটাই দিই। হ্যাঁ ভাই, এই উইকে দিয়েছে সেটা বলাই যায়। কিন্তু তার আগে ভাই বলি যে হ্যাঁ ভাই, স্ম্যাকডাউনকে নিয়ে ফার্স্টে যদি কথা বলি, হ্যাঁ ভাই, স্ম্যাকডাউনে কী হয়েছে ভাই। স্ম্যাকডাউনে তো শুরুতে মানে সবারই ব্যাক স্টেজ থেকে মানে অনেক কিছু দেখতে পাওয়া গেছিলো, কিন্তু ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই, আমরা তো সবাই আগে থাকতেই জানতাম যে এটা হতে চলেছে। সেটা হচ্ছে ভাই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিকোশেট ভার্সেস স্যামি জেনের ম্যাচটা। স্বাভাবিক ব্যাপার ভাই, আমি বলেইছিলাম যে যদি স্যামি জেন এখানে রিটেন করে নেয়, স্যামি জেন ভার্সেস যদি কী বলবো জনি নক্সভিলের ম্যাচ যদি ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হয় মানে রাসেল মিনে, তাহলে মানে এর থেকে আমি জানি না ভাই, ভিন্স ম্যাকম্যান যে স্টুপেন্ডাস বলছে, এটা স্টুপেন্ডাস নয়, সব থেকে বড় স্টুপিডিটি মানে থিং হয়ে যেত। বাট এনিওয়ে ভাই, এখানে যথেষ্ট বেশি ঠিকঠাকই ছিল। আর ভাই রিকোশেট জিতে গেছে বলে কথা। এখন কথা হচ্ছে ভাই, রিকোশেটকে রাসেলমেনিয়াতে কে ফেস করতে চলেছে, তো ভাই কিছু বলার নেই। বাট হ্যাঁ, ইভেন এটা আমি বলবো, দেখো আমি এখানে একদমই রিয়াকশান দেবো না, তার কারণ হচ্ছে আমি একটু বাদে আসবো। তারপরে আমরা দেখতে পাই যে অস্টিন থিওরি ফাইনালি মানে স্ম্যাকডাউনে এলো। আর আমরা ভেবেইছিলাম যে হ্যাঁ ভাই, ভিন্স ম্যাকম্যান তো টিজ করেই ছিল ওখানে যে একটা ম্যাচ তো দেবেই পেট ম্যাকাবিকে, কিন্তু পেট ম্যাকাবিকে ডাইরেক্ট থাপ্পড়ই কষিয়ে দিল। আর ফাইনালি ভাই এখান দিয়েই ম্যাচ সেট হয়ে যাবে, খুবই স্বাভাবিক। আর তারপরে ভাই আমরা একটুখানি কী বলবো ভাই, চ্যালেঞ্জ হয়েছে বলে কথা, তো একটুখানি তো ম্যাচ তো হবেই। তো এখানে কারমেলা নিয়মির মধ্যে ম্যাচ হয়েছিল ভাই। কারমেলা হচ্ছে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন, স্বাভাবিক ব্যাপার। তো এখানে ম্যাচ হয়েছে, কিছু বলার নেই। এখানে ভাই নিয়মি আর সাশা ব্যাংক অনেকটাই সেম লাইকের ড্রেস আপ দিয়ে এসেছিলো, মানে ঠিক আছে ভাই, কিছু বলার নেই। তারপরে ভাই আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হয়েছে ভাই রোমান রেন্সের প্রোমো। আচ্ছা সত্যি বলে দিত ভাই, ব্রক লেসনার এখন অ্যাপিয়ার হচ্ছেন, তার কারণ নাকি এখন শোনা যাচ্ছে ব্রক লেসনার নাকি প্রচুর জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো এটাই নাকি মেন কারণ যে কেন ব্রক লেসনার অ্যাপিয়ার নেই। তো এনিওয়ে ভাই, রোমান রেন্স এখানে মানে পুরো বলতে গেলে মানে একদম পুরো ফিল দিয়ে দিয়েছে, পুরো থ্রিল করে দিয়েছে ভাই, সব থেকে বেশি হাইপ করে দিয়েছে মানে কালকে যেটা হতে চলছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। আর স্বাভাবিক ব্যাপার ভাই, এখানে রোমান রেন্স বলছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন আমি তো চাই যে ব্রক লেসনার নিজের টাইটেলকে ডিফেন্ড করে রিটেন করুক। হ্যাঁ মানে ও বলছে যে মানে অডিয়েন্স নাকি চায় যে ও নাকি রিটেন করতে পারবে না। ইভেন পল হেমেনও এটাতে এগ্রি করেছে, কিন্তু ও চায়। আর তারপরে বলেছে আমি চাই যে ব্রক লেসনার নিজে আমাকে তার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আমার হাতে তুলে দিক হারার পরে, রাসেলমিনিয়া 38-এ হারার পরে, আর আমাকেও অ্যাকনলেজ করুক। তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো এখানে থান্ডারাস ব্যাপার হচ্ছে বলে কথা। কিন্তু হ্যাঁ, স্টিল আমি এখনও পর্যন্ত এটার রিয়াকশান আমি পরে দেবো। তারপরে আমি আসছি উসোস ভার্সেস ভাইকিং রাইডার্সের ম্যাচ। আর পসিবলি আমি ভেবেছিলাম বোধহয় যে এই ম্যাচটা হয়তো রাসেলমেনিয়া 38-এর জন্য বুক হবে, আর এটাতে হয়তো একটা লং রাইভেলরি ক্রিয়েট হবে। কিন্তু ভাই আমার তো এখনও মনে হচ্ছে যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন গাইজ, ফার্স্ট টাইম এভার গাইজ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সরা ফেস অফ করবে, নট আ সার্ভাইভার সিরিজ। এখানে রাসেলমেনিয়া ফেস অফ করার গাইজ প্রচুর বেশি চান্স হয়ে যাচ্ছে। তো তার জন্য আমার মনে হচ্ছে ভাই এখানে কিছু না কিছু তো হবেই। তো তাই জন্য ভাই এখানে উসোসরা জিতে গেছে ওভারঅল গাইজ বলা চলে। হ্যাঁ ভাই, ভাইকিং রাইডার্সরা যথেষ্ট বেশি ক্লোজ ছিল, বাট কিছু করার নেই। তারপরে ভাই একটা খিচুড়ি দেখতে পাওয়া যায় না, আমি এটা খিচুড়িই বলবো আর কিছুই নয় ভাই। ভিগি, কোফি, শেমাস আর রিচ হলেন, আমি ভেবেছিলাম বোধহয় রিচ হলেনকে একটা বেবি ফেস করে একটা হাই পুশ দেবে, কিন্তু এখানে কিছুই হয়নি। এখানে আমার মনে হচ্ছে ঠিক আছে ভাই, এদের মধ্যেই কোনো একটা ট্যাগ টিম ম্যাচ হয়তো রাসেলমেনিয়াতে লিড করবে। আরও ইন্টারেস্টিং ব্যাপার গাইজ, জিন্দার মাহাল ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ। আর পসিবলি এটা তো স্বাভাবিক যে ড্রিউ ম্যাকিন্টায়ার জিতবে। আর স্বাভাবিক ব্যাপার, ড্রিউ ম্যাকিন্টায়ার এখানে বলেই দেয় যে পুরো কেটে রেখে দেবো ড্রিউ ব্যারেন করবেনকে, না সরি হ্যাপি করবেনকে, আর কিছু বলার নেই। একটা এন্ড গাইজ আমাদের মেইন ইভেন্ট ছিল হচ্ছে রন্ডা রোজি ভার্সেস সোনিয়া ডেভেলের ম্যাচ। আর অবভিয়াসলি ভাই এখানে রন্ডা রোজি স্ম্যাকডাউনে ডেবিউ করছে বলে কথা, আর রন্ডা রোজি তো জিতবেই। জেতার পরে শার্লেট ফ্লেয়ার একটুখানি মারতে তো গেছিলো, কিন্তু ওখানে রন্ডা রোজি ওকে অ্যাঙ্গেল লকই দিয়ে দেয়। আর স্বাভাবিক ব্যাপার এখানে শার্লেট ফ্লেয়ার ট্যাপ আউট করে, তো কিছু বলার নেই। মানে ওখানে তো মানে যাতে ছেড়ে দেয় তার জন্য ট্যাপ করছিল। বাট এনিওয়ে মানে ঠিক আছে ভাই, স্ম্যাকডাউন ঠিক আছে। হ্যাঁ, প্রচুর জন বলবে যে এখন যথেষ্ট বেশি বেটার হয়ে গেছে স্ম্যাকডাউনের থেকে। আরে ভাই, স্ম্যাকডাউনে তুমি দেখো টাইটেল হ্যান্ড চেঞ্জ হয়ে গেছে, তার সাথে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দুটো হয়ে গেছে, তোমরা আর কি চাও? মানে আর আমার কিছু বলার নেই। বাট অনেস্টলি বলতে আজকে সকালবেলা যখন আমি দেখতে পেলাম ভাই এরিক রোয়ান, বা বলতে গেলে এরিক রেড বিয়ার্ড মানে যে নামে এসছে, তো গাইস কী বলবো, এই ডাব্লিউতে ডেবিউ করেছে ভাই। আমার যেন মনে হয় ভাই এই ডাব্লিউ প্রত্যেক
কয়েক মাসে ডিসাইড করে রেখেছে যে আমি কোনো না কোনো তুলবো না, সেক্ষেত্রে তো বলা চলে হ্যাঁ তাই তো, কারণ লাস্ট মান্থে তো ভাই কেতলি এসেছিলো, তো এই মান্থে এরিক রোয়ান বা বলতে গেলে এরিক রেড বিয়ার্ড, তো সে এসে গেছে, তো কিছু বলার নেই ভাই, AEW র্যাম্পেজে চলে আসছে। এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাই রিকোশেটের জেতা নিয়ে প্রচুর জনের রিয়াকশন। তো গাইস নর্মালি দেখো তোমরা জানো যে সিনস্কে নাকামুরার কাছে স্যামি জেন জিতেছিল, মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ তো জিতেছিল সাহেব আগে স্ম্যাকডাউন, মানে বোধহয় ঠিক আছে ভাই 3 উইকস আগে, মানে ওটা তো ভাই কী বলবো এলিমিনেশন চ্যাম্বারের আগের যে স্ম্যাকডাউনটা ছিল ওটা টেপ ছিল, তো ওখানে জিতেছিল। গাইস প্রচুর জন এটা বলছে ভাই রিকোশেট ভার্সেস যদি নাকামুরার ম্যাচ হতো, নর্মালি দুজনই ফেসটা, সেখানে যদি রিকোশেট যদি নাকামুরাকে হারাতো তাহলে বোধহয় বেশি এফেক্টেড হতো, আর নাকামুরার মানে হারটাও অত বেশি মানে খারাপ দিকে যেত না, যথেষ্ট বেশি বচ লেগেছে, আর রিকোশেটের কাছে একটা যথেষ্ট বড় ভিক্টরি হতো, সেক্ষেত্রে স্যামি জেনকে হারানোটা অত বড় ব্যাপার কিছু ছিল না। বাট হ্যাঁ আমি এগ্রি করবো, ডিসঅ্যাগ্রিও করবো। ডিসঅ্যাগ্রি করার মেন কারণ হচ্ছে ভাই দেখো ওখানে ফেস সুপারস্টার হিরো সুপারস্টারের মধ্যে ম্যাচ হলে যথেষ্ট বেশি রিয়াকশন ভালো থাকে, নয়তো দুজন ফেস সুপারস্টারের মধ্যে ম্যাচ হলে আবার কীরকম আজব লাগবে, প্রচুর জন আবার ওখানেও তর্ক বিতর্ক করবে, তো কিছু বলার নেই। ইন্টারেস্টিং ব্যাপার এটাই গাইজ, ডাব্লিউডাব্লিউ নাকি ক্রিয়েটিভ টিম এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে কোডি রোডসের ওপর। ইভেন গাইজ বলা ছিল যে কোডি রোডস নাকি রাসেলমেনিয়া অ্যাপিয়ার দিতে পারে। হ্যাঁ রাসেলমেনিয়ায় কীভাবে অ্যাপিয়ার দেবে, কোনো র বা স্ম্যাকডাউনে আসতে পারে, অথবা গাইজ হল অফ ফেম ক্লাসেও গাইজ আসতে পারে। না হল অফ ফেম ক্লাস মানে এটা ভেবো না যে ভাই ইন্ডাক্ট করা হচ্ছে, হল অফ ফেমের যে সেরিমানিটা হয় ওখানে গাইজ স্পেশাল গেস্ট হিসাবে নর্মালি জানো যে প্রচুর সুপারস্টাররা তো আসে, সেই ব্যাপার ভাই আন্ডারটেকারে ইন্ডাকশন হবে, অনলি আন্ডারটেকারে, তো তার জন্য ভাই প্রচুর সুপারস্টাররা তো আসবে এখানে গাইজ, কোডি রোডসের আসার প্রচুর চান্সেস আছে। ইভেন বলা যেতে পারে যে রাসেলমেনিয়ার পরে পরে বা তোমরা জানো যে ওই টাইমে অনেক ডকুমেন্টারি হয়, তো ওখানে হয়তো কোডি রোডস অ্যাপিয়ার হতে পারে, কারণ তোমরা জানো যে কোডি রোডসের তো ভাই অনেক মানে হিস্ট্রিও আছে, মানে ডাব্লিউডাব্লিউর সাথে তোমরা জানো যে তার বাবাও তো যথেষ্ট বেশি কাজ করেছে, তো সেখানেও হতে পারে হয়তো। তারপর তোমরা জানো যে ভাই ডাস্টি রোডস ক্লাসিক নর্মালি মেন্স ডিভিশনের তো হয়ে গেছে, কিন্তু ওমেন্স ডিভিশনেরটা বাকি আছে না, তো ওখানেও হয়তো চান্স নিতে পারে। তো এখানে পসিবলি ভাবা হচ্ছে যে হ্যাঁ ভাই কোডি রোডস আসতে পারে। আরও ইন্টারেস্টিং ব্যাপার গাইজ যে ফাইনাল যে রটা হতে চলেছে রাসেলমেনিয়ার আগে, ওখানে গাইজ স্ম্যাকডাউনের সুপারস্টারদের আসার চান্সে আছে। এখানে ম্যাক্সিমামই গাইজ দেখতেই পাচ্ছ এখানে কী বলবো ফিচার করা হয়েছে রোমিন রেন্সকে, তো স্বাভাবিক ব্যাপার ভাই রকে এবার রেটিংয়ে আপ করার জন্য যা নয় তাই করা যায়। আর আমার মনে হয় ভাই হ্যাঁ রোমিন রেন্সকে তো আসা দরকার, কারণ ব্রক লেসনার রোমিন রেন্সের মধ্যে একটা ফিউড তো চলছেই, তো ফাইনাল র বিফোর রাসেলমেনিয়া, তো তার জন্য তো ভাই রোমিন রেন্স আর ব্রক লেসনারকে তো ফেস অফ করতেই হবে। ইন্টারেস্টিং ব্যাপার হেল ইন আ সেলের অফিসিয়ালি টিকিট আউট শুরু হচ্ছে, আর স্বাভাবিক ব্যাপারে শিকাগোতে হবে বলে কথা, 5 জুন হবে হেল ইন আ সেল। আর নর্মালি দেখা যাবে হয়তো হেল ইন আ সেলের মেন ম্যাচই হয়তো স্ম্যাকডাউনে হয়ে গেল। ভাই আগের বছর কী হয়েছিল আমি জানি না, মানে স্ম্যাকডাউনে রোমিন রেন্স ভার্সেস র্যামিস্ট্রিওর ম্যাচ হয়ে গেল, আবার তারপরে দেখতে মানে হেল ইন আ সেলের পরে কী বলবো ববি ল্যাশলি ভার্সেস জেভিয়ার উডসেরও ম্যাচ হয়ে গেছিলো, তো নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপার এটাই গাইজ, এখনও পর্যন্ত ডাব্লিউডাব্লিউ এটাই নোট করছে যে ওয়ান টাইটেল মাস্ট বি রিলিঙ্কুইশ আফটার রাসেলমেনিয়া 38, মানে রাসেলমেনিয়া 38 ব্রক লেসনার ভার্সেস রোমিন রেন্সের ম্যাচের পরে যে জিতবে সে জিতবে, তো মানে দুটো টাইটেলই, কিন্তু হ্যাঁ সবাই যেটা ভাবছে ইউনিফিকেশন হবে, তারপরে একটা টাইটেল মাস্ট বি রিলিঙ্কুইশ হয়ে যাবে। আর পসিবলি এটা ভাবা হচ্ছে যে যদি দেখো রোমিন রেন্স যেতে, তাহলে পসিবলি এটা ভাবা হচ্ছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কুইশ হয়ে যাবে। এখনও পর্যন্ত এটা পসিবলি চান্স হচ্ছে। হ্যাঁ যদি ব্রক লেসনারও যেতে তাহলেও চান্স যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপই রিলিঙ্কুইশ হয়ে যাবে, কারণ গেস ইউনিভার্সাল টাইটেল মানে উইনারের কাছে চলে যাবে। তার কারণ হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপে নিয়ে নাকি একটা ইন ফিউচার নাকি একটা ম্যাচ প্ল্যান হয়েছে ডাব্লিউডাব্লিউ লাইভ ইভেন্টে, যেখানে নাকি সেথ রলিন্স, এজে স্টাইল অ্যান্ড ববি ল্যাশলি ফিচার আছে, তো তার জন্য পসিবলি ভাবা হচ্ছে যে তারপরে নাকি আবার একটা টুর্নামেন্ট টাইপের হবে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য, আর পসিবলি এরকমভাবেই গাইস ম্যাচটা সেট আপ থাকবে। তো এখনও পর্যন্ত এটাই ভাবা হচ্ছে যে ইউনিফিকেশন মানে ওই রকমভাবে কিছু হবে না যে নতুন বেল চলে আসবে, কিন্তু হ্যাঁ পসিবলি একটা টাইটেল কিন্তু নর্মালি এখানে রিলিঙ্কুইশ করে দেবে কোনো একটা সুপারস্টার, মানে যে জিতবে দুটো, তো স্বাভাবিক ব্যাপারে একটাকে রিলিঙ্কুইশ করে দেবে, তো সেখান দিয়ে হয়তো নেক্সট রান চলবে। আরও ইন্টারেস্টিং অ্যান্ড গাইস আমাদের ফাইনাল ডিসকাশন যেটা, সেটা হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ব্রক লেসনারের ম্যাচের অপোনেন্টকে নিয়ে গাইস পসিবলি এখনও ভাবা হচ্ছে যে ববি ল্যাশলি মেবি গাইস কম্পিট করতে চলতে পারে, মানে একটা কী বলবো মানে যথেষ্ট বলা যেতে পারে একটা খুব সারপ্রাইজভাবে আসতেই পারে গাইজ ববি ল্যাশলি, আর এখানে কম্পিট করতে পারে, দে আর নো ডাউট। হ্যাঁ পসিবলি অনেক সুপারস্টারই কম্পিট করতে পারে, কিন্তু হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টায়ারও কম্পিট করতে পারে, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার নর্মালি গাইজ রোমিন রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ আছে বলে কথা ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। আর আমি ভাবছি যে ভাই রোমিন রেন্সকে এখানে সেথ রলিন্সকে হারিয়ে দেবে, কারণ দেখো যদি না হারায় তাহলে আবার খুব একটা অবভিয়াস ব্যাপার হয়ে যাবে যে ভাই তুমি ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে ডিপেন্ড করেছো, কিন্তু অনলি গাই যে মানে ফরমার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন তার এগেনস্টে তুমি মানে ভিক্টরি তুলতে পারোনি, তো সেটা যথেষ্ট বেশি
আজব লাগবে। তো এখানে পসিবলি হতেও পারে, ইভেন এটাও হতে পারে যে ভাই ব্রক লেসনার ভার্সেস মানে এমন কিছু ম্যাচ হলো যেখানে হয়তো ব্রক লেসনার কোনোভাবে হয়তো ডিসকোয়ালিফাই হয়ে গেল, ভাই ওখানেও ভাই সেথ রলিন্সকে ঢোকাতে পারে। তো আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে ভাই সেথ রলিন্সের কিছু না কিছু ঘাপলাবাজি কাজকর্ম তো হবেই। আর আমার মনে হচ্ছে ভাই ব্রক লেসনার ভার্সেস এজে স্টাইল অথবা ব্রক লেসনার ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার, যদি ববি ল্যাশলি একদমই কম্পিট করার চান্সেস না থাকে, কিন্তু হ্যাঁ পসিবলি গাইস ববি ল্যাশলিকে প্রচুর রিপোর্টে এটাই বলছে যে মেবি হয়তো কম্পিট করতেই পারে, কিন্তু হ্যাঁ বেশি লেন্দি ম্যাচ হবে না, আর ববি ল্যাশলিকে বেশি ইনজিওরও করা হবে না, খুব সিম্পলভাবে এখানে ববি ল্যাশলি হেরে যাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ তোমরা এটাও ভাবতেই পারো ভাই এখানে মানে যা কিছু হয়ে যেতে পারে ভাই, এখানে পল হেমেন গাইজ এখানে কনস্পিরেসি করতেই পারে, ইভেন এখানে এটাও হতে পারে যে সেথ রলিন্স হয়তো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপরে ভাই আবার সেই উইনার টেক্স অল সেই রন্ডা রোজি, শার্লেট ফ্লেয়ার আর বেকি লিচের ম্যাচের মতো ওখানে হয়ে গেল ভাই বেকি লিচ রয়্যাল রাম্বল উইনার, ওর কাছে কোনো টাইটেলই নর্মালি গাইজ দেখো তোমার খুব আজব লাগছে না, মানে ব্রক লেসনার রয়্যাল রাম্বল উইনার কিন্তু ওর কাছে টাইটেল আছে। তো সত্যি বলতে গেলে এই ম্যাচটা যদি এরকমভাবে চেঞ্জেস হয়ে যায় তাহলে ভাবো ওখানে ব্রক লেসনার বলবে যে আমি তো আমার টাইটেল রিম্যাচ চাই, আর ওদিকে আমি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করেছি, তো চলো ভাই এখানে ট্রিপল থ্রেড হয়ে গেল। তো কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ ইন্টারেস্টিংলি এটা হতেও পারে। এই নিয়ে তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতেই পারো। কিন্তু হ্যাঁ স্ম্যাকডাউন সত্যি বলতে তো খুব সেরা ছিল, আর হ্যাঁ ভিন্স ম্যাকম্যান কিন্তু নিজের কথা এখন কিন্তু পাক্কা রেখেছে ভাই, একই উইকের মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ আর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে পুরো হ্যান্ড চেঞ্জ করিয়ে ছেড়ে দিয়েছে।